সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহর রসুল দ্বীনি সহযোগিতাও করেছেন, দুনিয়ার সহযোগিতাও নবীজি করেছেন। আমরা আজকে যেই সমস্ত তাসবিহাতগুলো আদায় করি, এই তাসবিহাতগুলো সাহাবারা আদায় করেছেন। যেমন আমি আসার সাথে সাথেই শুনছি হুজুর আপনাদেরকে অনেকগুলো দোয়া শিখাইছেন, দোয়া পড়িয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে হুজুর আপনাদেরকে পড়াইলেন, শায়খ দামাত বারাকাতুম শিখাইলেন, আপনারাও শিখলেন, এটা নববী সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনি সহযোগিতা সাহাবাদেরকে করেছেন। কখনো কখনো সাহাবাদেরকে রসুল নিজের থেকে এইভাবে বলতেন, আলা উআল্লিমুকি কালিমাত। ইবনে মাজার বর্ণনা, হযরত আসমা বিনতে উমাইস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, আলা উআল্লিমুকি কালিমাত তাকুলিনাহুন্না ইনদাল কারাব। হে আসমা, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটা তুমি বিপদের সময় পড়বে, আল্লাহ পাক তোমার বিপদ বালা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জি ইয়া রাসূলুল্লাহ বলেন। অনেক সহজ, ছোট। আমি আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি। রসুল বলে তুমি পড়বা বিপদে পড়লে এই দোয়া, আল্লাহ আল্লাহ রব্বি, বলেন তো, লা উশরিকু বিহি শাইআ। আবার বলেন আমার সাথে, বলেন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই হাদিসে নবীজি ওনাকে বললেন তুমি এটা মুসিবতের সময় পড়বা, আল্লাহ পাক তোমার মুসিবত দূর করে দিবে। আরেক হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইদাদাতিল বাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি একদিন আইসা আমাদের ঘরের দরজায় এইভাবে দাঁড়াইলেন। ঘরের দুইটা দরজা ধরছে, এইভাবে ধরে নবীজি দাঁড়াইছে। দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান, ইয়া বানিল মুত্তালিব, এ মুত্তালিবের সন্তানরা শোনো। কি? তোমরা যখন ইদা নাযালা বিকুম কারাবুন আও জাহাতুন আও বালা, যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে, মুসিবত বালা মুসিবত, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা প্রার্থনা করবা, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। দেখবা আল্লাহ পাক তোমাদের মুসিবত থেকে উদ্ধার করবে। এটা নবীজির একটা হাদিস। এই যে আজকে আপনারা অনেকে নতুন শুনছেন, এটা একটা দ্বীনি সহযোগিতা। এই হাদিসের উপরে আমল করছে অনেকে, এর উপকারও লাভ করছে। একটা ছোট্ট দৃষ্টান্ত শোনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ওয়াকালা আব্দুর রহমান ইবনে জিয়াদ, হযরত আব্দুর রহমান ইবনে জিয়াদ বলেন, আসারাতুর রূম, রোম সাম্রাজ্যের খ্রিস্টান আমাদেরকে গ্রেফতার করে ফেললো। তাকে গ্রেফতার করছে, ওনার সাথে যারা ছিল মুসলমান এদেরকে গ্রেফতার করে ফেলছে। অতঃপর হযরত আব্দুর রহমানকে ফাকুদ্দিমা, তাকে অগ্রসর করা হলো, লিয়ুক্তাল, হত্যা করার জন্য, বাদা কতলি তাইফা, মুসলমানদের একটা জামাতকে খ্রিস্টান বাদশাহ জবাই করছে। জবাই করার পর ওনাকে সামনে আনছে। উনি চিন্তা করলেন এখন তো আমার সামনে বিরাট মুসিবত। তিনি বলেন, ফাহার রক্ত সাফাতেই, আমি আমার দোনোটা ঠোঁট নাড়ায় নাড়ায় এই দোয়াটা আস্তে আস্তে পড়লাম, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটা আমি আস্তে আস্তে পড়ছি। তো বাদশাহ আমাকে বলে, তুমি কি পড়লে? ফাবসারানি তাগিয়া, বাদশাহ আমার দিকে তাকায় দিয়েছে, আমি কি পড়ি সে দেখতেছে। অতঃপর আমাকে শাম্মাস, খ্রিস্টানদের ধর্মযাজক, তার সামনে আমাকে আনা হলো। দেখেন তো সে যেন কি বলছে, এটা এই তুমি কি বলছো?
আমি বলছি আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, আমার রবি একমাত্র আল্লাহ, তার সাথে আমি কাউকে শরীক করতে পারবো না, আমি এটা বলছি। তো খ্রিস্টান ধর্মযাজক বলে মিন আইনা আলিমতা, তুমি এটা কোত্থেকে শিখলা, তোমাকে কে শিখাইলো এই দোয়া? আমারা নবিয়্যুনা, আমাদের নবী আমাকে এই দোয়া পড়তে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে খ্রিস্টান বাদশা বলে ওয়া ঈসা আমারানা ফিল ইনজিল, মুসিবতে পড়লে এই দোয়া পড়ার আদেশ তো আমাদের নবী ঈসাও আমাদেরকে ইনজিল শরীফে করেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে জিয়াদ বলেন, সাথে সাথে বাদশা আমাকেও মুক্ত করে দিছে, আমার সাথে যে মুসলমানরা বন্দী ছিল সকলকে মুক্ত করে দিছে। এগুলো হলো দ্বীনি সহযোগিতা। গোটা 30 পারা কোরআন নবীজি সাহাবাদেরকে শিখিয়েছেন, দ্বীনি সহযোগিতা করছে। নামাজের পরে তাসবিহাত নবীজি সাহাবাদেরকে শিখিয়েছেন, দ্বীনি সহযোগিতা করছেন। দুনিয়াবি সহযোগিতাও নবীজি করছে সাহাবাদেরকে। কি পরিমাণ করছে জানেন? মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن سمرة رضي الله تعالى عنهما قال, হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনে কেউ কিছু চাইছে, সহযোগিতা করছে, চাইছে, আর নবীজি কাউকে না করছে, আমার কাছে নাই, এই রেকর্ড নবীজির জিন্দেগিতে নাই। সুবহানাল্লাহ। এই পরিমাণ নবীজি দুনিয়াবি সহযোগিতা মানুষকে করছে। জীবনে রসুল কাউকে বলে নাই যে ভাই আমার কাছে নাই, আমাকে মাফ করো, জীবনে বলেনি। যখন যে যা চাইছে নবীজি সাথে সাথে এটা সহযোগিতার মাধ্যমে দিয়ে দিছে। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার আনসার সাহাবাদের এক জামাত, অসহায় এক জামাত নবীজির দরবারে আসলো, অসহায়। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই, সহযোগিতা করেন। সাহাবারা বলে, তারা রসুলের কাছে যা যা চাইলো নবীজি তা তা তাদেরকে দিয়ে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। এরা যা যা চাইছে নবীজি তা দিছে। সুম্মা সাআলু, এরা দ্বিতীয়বার আবার চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরো কিছু দেন। ফাআতাহুম, নবীজি তাদেরকে আবার দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা সাআলু, এরা তৃতীয়বার আবার চাইল। ফাআতাহুম, নবীজি আবার দিলেন। কয়বার চাইছে? নবীজি দিয়েছে কয়বার? নবীজি দিলেনও 3 বার। সাহাবা ইকরাম বলে, হাত্তা নাফিদা মা ইনদা, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার মতো যা যা ছিল নবীজি সব দিয়ে শেষ করে ফেললেন। কি পরিমাণ নবীজি মানুষকে দুনিয়াবি সহযোগিতা করতেন চিন্তা করেন তো।